সোজাসুজি সন্দেশখালী, যে সন্দেশখালীর কথা আমরা রিপাবলিক বাংলার ডে ওয়ান থেকে দেখিয়েছিলাম, ডে ওয়ান থেকে মানুষের কথা তুলে ধরেছিলাম। হ্যাঁ, তার জন্য মাসুল গুনতে হয়েছে, কারণ আমাদেরকে আটকানোর চেষ্টা চলেছে, আমাদের এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারপর আজ কোর্টের নির্দেশে মুক্ত হন আমাদের বন্ধু ভাই সাংবাদিক সন্তু পান। কিন্তু মুশকিল হচ্ছে বারংবার রাজ্যের পুলিশ একের পর এক চড় থাপ্পড় খাওয়ার পরও তারা শুধরোয় না, তারা শিক্ষা নেয় না। মানুষের জন্য রক্ষক না ভক্ষক হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রাজ্যের পুলিশ প্রশাসন। কাদের ভোটে সরকার? কোথায় মা, কোথায় মাটি, কোথায় মানুষ, আর কোথায় বাংলার নিজের মেয়েরা, নিজের ছেলেরা, নিজের সন্তানরা? সন্দেশখালী যেন বিচ্ছিন্ন দ্বীপ, সেখানে যাওয়া যাবে না, সেখান থেকে খবর করা যাবে না, সেখানকার মায়েদের মেয়েদের কান্নার যন্ত্রণা তুলে ধরা যাবে না, কেউ সেখানে যেতে পারবেন না। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা আটকেছেন, বাধা পেয়েছেন, আটকাচ্ছেন প্রত্যেক মুহূর্তে। রিপাবলিক বাংলাকে আটকানো জানি তারা পৌঁছে গিয়েছে, এবং সেই জন্যই বোধহয় সব থেকে বড় সেই জন্য বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমরা সেটা ওভারকাম করেছি, এবং একই সঙ্গে আমরা আরো অনেকবার, যতবার এরকম বাধা আসবে আমরা ওভারকাম করে আরো বেশি করে খবর করব। আর এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তেও আরো একবার সেই পুলিশের নির্লজ্জ ছবিটা আরো একবার স্পষ্ট। কিন্তু কারণ আরো একবার সন্দেশখালী এই মুহূর্তে কোথাও ব্যারিকেড বানিয়ে রেখেছে সেখানে পুলিশ। কি ছবি সেখানকার সরাসরি চোখ লাগছে সন্দেশখালীতে। দেখুন, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, সেখানে আজ সুকান্ত মজুমদারকে প্রত্যেক পদে বাধা দেওয়া হলো। সুকান্তর আত্মসহায়ক তার সঙ্গে যোগাযোগ করেছিল রিপাবলিক বাংলা। তিনি জানাচ্ছেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি চেষ্টা করবো তার সঙ্গে একবার যদি যোগাযোগ করা যায়, যদি ফোনে তাকে নেওয়া যায়। বারংবার যতবারই রিপাবলিক বা যতবারই সন্দেশখালীতে কেউ যেতে গিয়েছে, সমস্ত রাজনৈতিক দল বাধার সম্মুখীন হয়েছে। আজকে সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন সন্দেশখালীতে, তাকে আটকানো হয়, তাকে বাধার দেওয়া হয়। এবং এই মুহূর্তে যেরকম জানতে পারা যাচ্ছে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে লঞ্চে তোলা হয় সুকান্ত মজুমদারকে, এবং তারপর যে খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারছি আমরা। তার আত্মসহায়ক জানাচ্ছে, আমি বলবো যদি ফোনে যোগাযোগ করা যায় তার আত্মসহায়কের সঙ্গে, আরেকবার জানতে পারবো যে অ্যাকচুয়ালি কি হয়েছিল, যে কি কারণে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার, কি কারণে সুকান্ত মজুমদারকে বাধা, এমন কি চলছে সন্দেশখালীতে যে কারণে সেখানে বারবার সেখানে মানুষকে পৌঁছতে দেওয়া হচ্ছে না, বারবার সেখানে আটকানো হচ্ছে। সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। অতএব যদি তার সঙ্গে যোগাযোগ করা যায়, আবারও যোগাযোগ করা যায়, আমি টিমকে অনুরোধ করবো একবার চেষ্টা করতে, হয় তিনি বা তার আত্মসহায়ক যদি কারোর সঙ্গে যোগাযোগ করা যায়, তাহলে আরও একবার জানতে চাইবো যে অ্যাকচুয়ালি দোষটা কি, সমস্যা কি হচ্ছে। এই পুলিশ এত অসাধারণ পুলিশ, এত অসাধারণ কাজ করছে এই পুলিশ সংবাদ মাধ্যমকে আটকাতে পারে, রাজনৈতিক দলের নেতা নেত্রীকে আটকাতে পারে, কিন্তু এই পুলিশ এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরতে পারে না। শুধুমাত্র পুলিশের সংখ্যা বাড়ে, আরে বহরে পুলিশের সংখ্যা বাড়ে, বড় বড় ডিপ্লয়মেন্ট হয়। আর রাজীব কুমার তিনি দিনে দুপুরে রাতে, দুপুরবেলা বিকেলবেলা মাঝরাত তিনি লঞ্চে করে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান, নদী ভ্রমণে তিনি ঘুরে বেড়ান বিভিন্ন প্রান্তে। অথচ কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা গেল না। রিপোর্ট জমা দেওয়ার জন্য তিনি চলে গেলেন নবান্নে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা গেল না। যদি আমাদের কোনো আমাদের প্রতিনিধিরা ওখানে রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন, আমি টিমকে বলবো যে আমার প্রতিনিধির সঙ্গে একবার যোগাযোগ করিয়ে দিতে। আমাদের যে প্রতিনিধি রয়েছেন ওখানে, তার সঙ্গে সরাসরি তাহলে আরও স্পেসিফিক্যালি বুঝতে পারবো যে এই মুহূর্তে সন্দেশখালী থানার সামনে ঠিক কী পরিস্থিতি হয়ে রয়েছে। সকাল থেকে আমরা এখানে একটার পর একটা ছবি তুলে ধরছি। আমাদের প্রতিনিধি সুখেন্দু থেকে শুরু করে, পিঙ্কি থেকে শুরু করে আরও অনেকে সেখানে রয়েছেন। এই মুহূর্তে কাকে পাচ্ছি, কোনো একজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, যাতে অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা জানা বা বোঝার চেষ্টা করব আমরা। সুকান্ত মজুমদারকে কেন, কিসের জন্য গ্রেপ্তার করা হলো?
এবং শেষ মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুকান্তর সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি। এবং এই জায়গা থেকেই আরও একবার প্রশ্ন, যে তাহলে আসলে সরকার চাইছেটা কি চাইছে সরকার, কি চাইছে পুলিশ প্রশাসন? তারা নিজেদের মতো একটা জায়গা তৈরি করে রাখবে, একটা বদ্ধভূমি তৈরি হয়ে থাকবে এবং সেখানে কেউ প্রবেশ করতে পারবে না, সেখানে কেউ যেতে পারবে না, সেখানে নিজস্ব একটা শাসন চলবে, নিজস্ব একটা জায়গা তৈরি হবে। তাহলে লোক দেখানো যাত্রাপালাগুলো কেন? যেরকম আজকে দেখলাম আমরা সন্দেশখালীতে, সেখানে একটা মাঠ, যে মাঠ নাকি শেখ শাহজাহান ফ্যান ক্লাব হয়ে গিয়েছিল, সেই মাঠ আজকে লোক দেখানো ভাবে উদ্ধার করলো পুলিশ। তার গেট খুলে দেওয়া হলো, তার নামের উপরে কালি লেপা হলো। কিন্তু এগুলো কি সবই লোক দেখানো নয়? এটা সাজানো গোছানো প্লট নয়? না হলে এই একই ঘটনা বারবার কেন ঘটবে? সুখেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আমি সুখেন্দুর কাছে আসবো। সুখেন্দু, এই মুহূর্তের কি ছবি? সুকান্ত মজুমদার কেন তাকে আটকানো হলো, কেন তাকে গ্রেপ্তার করা হলো, কি জানতে পারা যাচ্ছে? লেটেস্ট কি আপডেট? এই মুহূর্তে লেটেস্ট আপডেট যেটা হচ্ছে, সন্দেশখালী থেকে পুলিশ টোটো করে সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদারকে নিয়ে আসেন। তারপর পুলিশের যে ফেরি রয়েছে সেই ফেরিতে করে নিয়ে এই মুহূর্তে কিছুক্ষণ ধরে মাঝপথে রেখে দেওয়া থাকে। এরপর তিনজন বিজেপি কর্মী আরো সন্দেশে রয়ে যান, তাদেরকে কিছুক্ষণ পর আবার নিচে আসেন তারা। এবং এই সময় পর দেখা যায় মাঝ নদীতে এই যে পুলিশের যে ফেরি, পুলিশের ফেরি থাকে এবং পুলিশের ফেরি আপনি সুকান্ত মজুমদার তিনি রয়েছেন বাইরে বেরিয়ে রয়েছেন এবং ধামাখালি ঘাটে রয়েছেন। আমরা বলবো এর আগে আমরা দেখেছিলাম একই ছবি সরস্বতী পুজোর দিন, সেদিনও পুলিশের নির্লজ্জ ভূমিকা, যেখানে কোলে সরস্বতী ঠাকুরকে নিয়ে ছুটতে হয়েছিল সুকান্ত মজুমদারকে এবং টানাটানিতে সরস্বতী ঠাকুরের দেবী প্রতিমার হাত ভেঙে যায়। আবারও সেই একই জিনিস যেখানে ইতিমধ্যেই পুরো ব্যবস্থাটা মানে যেখানে জানিয়ে মামলা হয়েছে, যেভাবে কোথাও শারীরিকভাবে তাকে হেনস্থা করা হয়, এর আগে সেই অভিযোগ উঠেছিল, সেই একই জিনিসের পুনরাবৃত্তি। মানে পুলিশ কোথাও ঠিক করেই নিয়েছে যেন তেন প্রকারেণ এই সন্দেশখালীকে তারা আড়ালে রাখবে, চোখের আড়ালে রাখবে। আমি বারবার বলি, প্রতিদিন বলি, আমরা তো ময়দান ছাড়িনি, আমরা তো লড়াই চালিয়ে গিয়েছি। কারণ আমরা শুরু থেকে বলেছিলাম যে সন্দেশখালী কোনো রাজনৈতিক দলের কোনো ইশতেহারের বিষয় নয়। সন্দেশখালীতে সাধারণ মানুষ, যারা এই দেশের নাগরিক, মায়েরা, দিদিরা, বোনেরা, তারা যে নরক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন গুজরান করেছেন দীর্ঘ বছর ধরে, তাদের জন্য আমাদের এই কভারেজ চলবে, লাগাতার চলবে। রাজনৈতিক দল যখন পৌঁছতে পারেনি, তখনও রিপাবলিক বাংলা সেখানে পৌঁছেছিল এবং তারপর আমরা গিয়ে যে ছবি তুলে ধরেছি, তারপর সত্যি গোটা দেশ নড়ে চড়ে বসেছে। ভয়াবহ পরিস্থিতি সেখানে। আমি আরও একবার সুখেন্দুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং এই মুহূর্তে কি চলছে, কিছুক্ষণ আগের ছবি এবং তারপর এখনকার ছবি, দুটো ছবি আমি বলবো যদি টু উইন্ডো করে দেখানো যায়, আমি দেখাবার চেষ্টা করবো। আমার দুধারে দুদিকে যদি দুই রকম ছবি দেখানো যায়, কিছুক্ষণ আগে যেভাবে সুকান্ত মজুমদারকে টানা হেঁচড়া করা হয়েছিল এবং তারপরে এই মুহূর্তের যে ছবি এখন দেখতে পাচ্ছি আমরা, যে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ডিপ্লয় করা হচ্ছে, আমার দুই দিকে আমি দুটো ছবি দেখাবার চেষ্টা করব এবং আবার সঙ্গে সুখেন্দুর কাছেও একবার যাওয়ার চেষ্টা করব যে কি এমন পরিস্থিতি হলো যে কারণে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তাকে আজকে গ্রেপ্তার করতে হলো। সুখেন্দু, জোর করে অবস্থান তোলা হলো, গোটা রাত অবস্থান করবে এরকম আমার ইচ্ছে। কারণ এই প্রতিবাদটা হওয়া দরকার, আমার মা বোনেদের কথা মনে করে প্রতিবাদ হওয়া দরকার। আমার বাড়িতে যে ছোট বাচ্চা দুটো মেয়ে আছে তাদের কথা মনে করে এই প্রতিবাদটা প্রত্যেক বাঙালির হওয়া উচিত। আর প্রত্যেক বাঙালির এই অবদমন এই জন্য করা হলো কারণ বিজেপিকে এই ভয় পাচ্ছে এবং পুলিশ চায় না এই সত্য ঘটনা সামনে আসে, শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। ফুটবল খেলতে চলে এলেন, খেলেন
এইভাবে প্রতিবাদের ভাষা বাংলায় কোনো বন্ধ করা যায়নি। এর থেকে অনেক দুর্দণ্ড প্রতাপ শাসকরা এসেছে বাংলায়, সবাই চেষ্টা করেছে, বন্ধ করা যায়নি, আগামী দিনেও যাবে। পুলিশ 7 তারিখ বা তাদেরকে ব্যবহার করানো মহিলাদের অবস্থা, আর বেশিরভাগ সাংবাদিক বা নেতারা যখন আসছিল সেখানে ব্যবহার করানো মহিলাদের নতুন মহিলা পুলিশকে ব্যবহার করে বিজেপি নেতাদেরকে ঘিরে ধরার, ঘিরে ফেলার নতুন পলিসি পুলিশ নিয়েছে। তবে থেকে রাজীব কুমার এসে আরো এই বুদ্ধি, সব নতুন বুদ্ধি শুরু হয়েছে। উনি তো এইসবে এক্সপার্ট আছে, অ্যাবসকন্ডিং ছিলেন এক সময়, পুলিশ অফিসার হয়ে অ্যাবসকন্ডিং ছিলেন, তাকে সিবিআই খুঁজে বেড়াতে ধরতে পারছে। আমার তো মনে হচ্ছে এত ভালো অ্যাবসকন্ডিং যখন তিনি ছিলেন নিজে এই সময়, আমার মনে হচ্ছে যে শেখ শাহজাহান এমন অ্যাবসকন্ডিং, এই বুদ্ধিটা মনে হচ্ছে বিজেপি দিচ্ছে তাকে শেখ শাহজাহান। আমাদের ডেপুটেশন হয়নি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি মহিলারা করছিলেন, আমি এই দাবি নিয়ে অবস্থানে বসেছিলাম, শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থা। সেইখানে পুলিশ যে আচরণ করবে, এই আচরণ মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ দেখেছে, আগামী দিনে বাংলার মানুষের জবাব। কেন্দ্র দেখুন, আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা সবসময় আমাদের পাশে আছে। লড়াই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা করবে, পশ্চিমবঙ্গের মাটিতে করবে। বাঙালির এই যে অবদমন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, সেটা বাঙালিকেই করবে, বাঙালি লড়বে বাঙালির জন্য। যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত তার মাথায় হাতে গ্রেপ্তার করবে, আমরাও দেখতে চাই যে মুখ্যমন্ত্রীর হাত শেখ শাহজাহানের মাথায়। আমরা আন্দোলন করবো না, আবার আসবো, কতদিন আমাকে আটকায়? পার্শ্ববর্তী একটা গ্রামে আজকে প্রতিবাদ করেছে মানুষ। নতুন কিছু নয়, সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই রাজ্যে কি আশা করছে? গোটা রাজ্যটাকে পুলিশ স্টেট তৈরি করে দিয়েছেন মমতা, তাই? এবং মহিলাদের জন্য গ্রেভিয়ার্ড তৈরি বলি, শ্মশান ভূমি তৈরি করছেন বাংলার মহিলাদের জবাব। কমিটি এই রাজ্যের 5 আধিকারিক মামলা সহ 5 তারিখ সহ 8 জনকে তলব করে দেখুন, আমি চাই না সেখানে কাছে যেতে, কারণ অলরেডি একবার ঠিক আছে সেখানে চলছে। সুপ্রিম কোর্টে আমরাও লড়বো, তবে বাধ্য করবো তাদেরকে ব্রিটিশ কমিটির কাছে যেতে, কারণ গতদিন অর্থাৎ 13-14 তারিখে যে ঘটনা ছিল, 14 তারিখে এই ঘটনা ব্রিজ হয়েছে, আমার সুরক্ষা সাথে ব্রিজ হয়েছে, আজকেও চেষ্টা করা হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা মাফ করা যাবে না। আমরাও কোর্টে লয়ার নিযুক্ত করেছি, ভারতবর্ষের টপ মোস্ট লয়াররা লড়বে, এবং আমরা বাধ্য করে দিল্লিতে দাঁড়াতে এবং সেখানে বলে আসবে যে এটা বলে আসবে, সেখানে গিয়ে আপনাকে হাত ধরতে প্রায় 40 মতো ঘোরানো আপনার পরীক্ষা দাও, সরকার